4 to 5 ডেজের মধ্যে আসলে আমাদের টোটাল ডিজাইনটাকে কমপ্যাক্ট করতে হয়েছে। ডিসেম্বরের 12 তারিখের দিকে আসলে আমরা কাজটা শুরু করতে পারছি। এই অল্প সময়ের মধ্যে অলমোস্ট 11,000 স্কোয়ার ফিটের একটি প্রজেক্টকে বিল্ড করা, প্রোডাক্টগুলোর ডিসপ্লে এবং এক্সপেরিয়েন্স জোনটাকে ফুটিয়ে তোলা, সবকিছুর জন্য আসলে আমাদের হাতে ছিল অনলি 18 ডেজ। আমরা যখন প্রজেক্টটিতে ইনভলভ হই তখন আমরা জানতে পারি এটার নাম হবে হোম বাই আকিস প্লাস্টিক্স। হোম ব্যাপারটি যখন এসেছে তখন আমাদের আসলে একটি ডিজাইনার গাইডলাইন আমরা পেয়েছি। মূল ফোকাসটি ছিল দেখলে এক নজরে যাতে একটি হোম মনে হয়, ভিতরে যখন কেউ এক্সপ্লোর করবে তখন সেই হোমের এক্সপিরিয়েন্সটা পাবে, এবং সাথে সাথে আকিস প্লাস্টিক্সের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো আসলে বাসার মধ্যে রাখলে কেমন লাগে সেই ফিলটা তারা এক্সপিরিয়েন্স করতে পারবে। আমাদের এখানে একটি প্রধান ক্রাইটেরিয়া ছিল প্রোডাক্টগুলোকে প্রপারলি ডিসপ্লে করা। প্লাস্টিকের প্রোডাক্টগুলো আসলে বেশ কালারফুল হয়, এবং আমরা টোটাল বিল্ডিং থেকে শুরু করে আমাদের ইন্টেরিয়রটাকে একটি মনোক্রমিক এবং মিউটেড একটা টোনে ডিজাইন করেছি, যেখানে আমাদের শুধু প্রোডাক্টগুলোই আমার হাইলাইট হচ্ছে। আকিস প্লাস্টিক্সের এই প্যাভিলিয়নটাতে লাইটিং ডিজাইনটা একটু কেয়ারফুলি করেছি। বাসার মধ্যে আমরা কি দেখি, কোথাও একটু লাইট বেশি, কোথাও একটু অন্ধকার, তো এটা আসলে একটা ড্রামাটিক এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। যে এক্সপিরিয়েন্স জোনটা ক্রিয়েট করেছি ওইখানের আমরা প্রোডাক্টের উপরে আসলে লাইটগুলোকে ফোকাস করেছি, এবং আমরা যে পাথ এটা ক্রিয়েট করেছি যেখান থেকে কেউ একজন হেঁটে গেলে সে এক্সপেরিয়েন্সটা গ্যাদার করতে পারবে। তো ওই জায়গাটা আসলে মোর ডিফাইন্ড প্রোফাইল লাইট দিয়ে লাইন ক্রিয়েট করা হয়েছে, এবং ছোট ছোট কিছু আর্চ উইন্ডো ক্রিয়েট করেছি। ওই উইন্ডো থেকে আসলে ভিতরের পরিবেশটা দেখা যাচ্ছে, এক নজরে হোম এবং হোমের মধ্যে আমরা এনভায়রনমেন্টটা ক্রিয়েট করেছি সেটা যাতে দেখতে পারে। এবং পাথওয়ে থেকে আমি যখন সামনের দিকে যেতে থাকবো তখন আমি বাসার মধ্যে একটা একটা ফাংশন পাবো, যেমন ফয়ার স্পেসে কি থাকতেছে, এবং ওইখানে আমি আকিস প্লাস্টিক্সের কোন প্রোডাক্টটা এখানে রাখলে ভালো লাগবে, পুরো বাসাটাকে আসলে একটু খুলে দিয়েছি। অ্যাজ অ্যান আর্কিটেক্ট এটা আসলে আমার একটি নতুন এক্সপেরিয়েন্স ছিল। বাণিজ্য মেলাতে এই টাইপের প্যাভিলিয়নের কাজ আসলে এর আগে আমি কখনো ডিজাইন করিনি। আমি যেটা দেখেছি এর আগে বাণিজ্য মেলাগুলোতে বা বিভিন্ন মেলাতে স্টল বা প্যাভিলিয়ন গুলোকে অনেক বেশি হাইলাইটেড করে ডিজাইন করা হয়। তো এইখানে আমি আসলে চিন্তা করেছি একটু ভিন্নভাবে, অনেক বেশি চাকচিক্যপূর্ণ ফোকাসড হবে না, এই জন্য বাইরের কালারটাকেও আমরা এরকম পুরোনো একটা টেক্সচার দিয়েছি, ওটাই যাতে সবকিছুর মধ্যে একটা হাইলাইটেড প্যাভিলিয়ন তৈরি হয়। ডিজাইন থিঙ্কিংটা ছিল খুব সিম্পল, একটি রেক্ট্যাঙ্গুলার ঘর বা হোম। মিনিমালে আমরা প্রতিটা প্রজেক্টকেই গুরুত্ব দিয়ে করার চেষ্টা করি। মিনিমালের এক্সিকিউশন টিম, ডিজাইন টিমের অনেক মেম্বার দিন রাত পরিশ্রম করে প্রজেক্টটিকে সময়ের মধ্যেই ডেলিভার করেছে। আমাদের এক্সিকিউশন টিমের মধ্যে একটা মোটিভেশন চলে এসেছে যে মাত্র 18 দিনে এত বড় একটি প্রজেক্ট শেষ করা যায়, সো এর থেকে বড় যে কোনো প্রজেক্টও এরকম খুব অল্প সময়ের মধ্যে শেষ করা সম্ভব হবে।